আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর আজ রবিবার শুনানির কথা রয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় আপিলটি শুনানির জন্য রয়েছে। গত ১৫ জুলাই এ মামলার আপিলের শুনানির জন্য ১৭ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ। ১৭ জুলাই ওই মামলায় আপিলের উপর শুনানি শুরু হয়। ওই দিন আদালত এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য ২৪ জুলাই দিন ঠিক করেন। সেদিন শুনানির জন্য থাকলেও ওই দিন শুনানি অনুষ্ঠিত হয়নি। তারই ধারাবাহিকতায় আজ আপিল আবেদনটি শুনানির জন্য রয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে কেয়া লেখেন, আমরা গণ অভ্যুত্থানের পর একটি প্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না, তাই আমি নিজেই এসব কিছু থেকে সরে দাঁড়ালাম। আজ থেকে এ প্ল্যাটফর্মের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ৫ নেতা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। আটক ছাত্র নেতাদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে আটক ৫ জনের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এ মন্তব্য করেন উমামা ফাতেমা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেবে সরকার। এজন্য রাজধানীর মিরপুরে একটি পুনর্বাসন প্রকল্প নিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৮০৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। নির্মাণের পর প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে প্রায় ৯৫ লাখ টাকা। এ ফ্ল্যাটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবে তাদের পরিবার। গৃহায়ণ প্রস্তাবিত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পেতে যাচ্ছে। একই সভায় দেশি বিদেশি উৎস থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ২০২৪-এর অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হবে। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুন ধরে গেছে। যাত্রীদের আতঙ্কিত অবস্থায় জরুরি ফ্লাইট দিয়ে বের করে দৌড়ে নিরাপদ স্থানে যেতে দেখা যায়। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ এ ঘটনা ঘটে। এবারে খেলার সংবাদ। টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে হলে লাগাম ছাড়া ব্যাটিং হতে পারে বড় অস্ত্র। সে লক্ষ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছক্কার ঝড় তুলতে বিদেশি পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে আনছে বিসিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। দৈনিক নিউজের সাথেই থাকুন।